সমস্যা দেখেন, রুগী আমরা কালকে ভর্তি করছি, কোনো পরীক্ষা নাই, কোনো কিচ্ছু নাই। এইভাবে রুগী পড়ে থাকলে তাহলে সাধারণ লোক কোথায় যাবে? এইভাবে কি লোক মারা যাবে নাকি? একটা ঘটনা ঘটছে, আমরা এটা দুঃখিত, তার শাস্তি হোক, কিন্তু সেই দিকে সবাই কি শাস্তি দিচ্ছে? এটা সিস্টেম কি হয়েছে এখন? সমস্যার কি দাঁড়াচ্ছে? সমস্যা দেখেন, আউটডোর বন্ধ, তারপরে এক্সরে সবই বন্ধ। তাহলে আমরা কোথায় যাব বলো? মানে টোটালি বন্ধ। স্পেশালটা এই রুগীটাকে নিয়ে আমরা কোথায় যাব? তাহলে আমাদেরও এখন মরতে হবে। কি চাচ্ছেন এখন? পরিষেবাটা চালু থাক। ওনাদের আন্দোলন ঠিক আছে, আমরা মানছি, আমরা অন্যায়টাকে স্বীকার করছি, কিন্তু ঘটনা হচ্ছে এই একটা নিয়ে 10টা লোক মারা যাবে, এটা তো ঠিক না। না, আপনার কে ভর্তি আছে? আমার ওয়াইফ ভর্তি আছে। কি নাম আপনার? আমার নাম রতন দাস, বাড়ি ভোলার ডাব। আউটডোর বন্ধ, মানে এই ডিমান্ডটা কিসের? যেটা ডিমান্ড আগে ছিল সেটাই আছে, যে দোষীদের উপযুক্ত শাস্তি চাই। যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ চলবে। আর আজকের আমাদের ব্যাপারটা হচ্ছে, এটা আইএমএর থেকে আমাদের যে সেটা এসছে, ওই হিসাবেই আজকে বন্ধ থাকছে ওপিডিটা সমস্ত। হ্যাঁ, আজকে ওপিডি বন্ধ, কিন্তু ইনডোর এমার্জেন্সি সব খোলা। ইনডোরে এখানে কাজ হয়। বলছি যে প্রচুর লোক দেখলাম আউটডোরে এসে উপস্থিত হয়েছে, এদের পরিষেবা? যাদের এমার্জেন্সি আছে সব এমার্জেন্সি থেকে পরিষেবা পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর এমনি কোনো বিকল্পভাবে কোনো ব্যবস্থা কিছু করা হয়নি এখন পর্যন্ত? যারা এমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, এমার্জেন্সি খোলা আছে, তারা এমার্জেন্সি সমস্ত পরিষেবাই পাবে। সমস্তটা इमरजेंसी खोला, इंडोर खोला, सब खोला। শুধু আউটডোরে কোনো পরিষেবা দেওয়া হচ্ছে? परिषेवा आउटडोर इमरजेंसी नहीं होती है, दैट्स व्हाई दैट इज क्लोज। एक प्रोटेस्ट का बेहतर तरीका है, यही होना चाहिए और हो भी रहा है। कितने दिन चलेगा ये आउटडोर? डे बाई डे हम लोग इस पर रिव्यू करते हैं। डेट हम बोल नहीं सकते कि कितना दिन जाएगा। मोस्ट इम्पॉर्टेंट ये है कि जैसे चीज़ें, जैसा हमारा आरडीए या फिर जो है जो डॉक्टरों का ग्रुप है वो डिसाइड करता है कि क्या हो रहा है। एवरी टाइम इन द इवनिंग वी गेट whole meeting and get decided that how long, how people gathered and कितने दिन तक चलेगा, ये उसी टाइम डिसाइड होता है। ये प्रोटेस्ट चलेगा? प्रोटेस्ट चलेगा, ज़रूरत है, समाज की ज़रूरत है, आपकी ज़रूरत है, मेरी ज़रूरत है। सबको इसके लिए जो है एकजुटता दिखानी है। गलत तो है ही। हाँ। आपका नाम? आशीष। আমি মাত্র জেলা হাসপাতালের এই আউটডোরের সামনে আসলাম। আপনারা জানেন যে আজকে এই যে সাম্প্রতিক পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবুরা গোটা দেশ জুড়ে তাদের সংগঠন আজকে শুধুমাত্র আউটডোর পরিষেবাটাতে তারা কর্মবিরতি রাখছেন। ফলে স্বাভাবিকভাবে এটার একটা প্রভাব আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালেও পড়েছে। কিন্তু আমরা সবাই মিলে, ডাক্তারবাবু, আমরা, রোগী কল্যাণ সমিতি, সাধারণ মানুষ, সকলে মিলে আমরা দূর দূরান্ত থেকে যারা এসছেন তারা যাতে একদমই খালি হাতে ফিরে না যান এবং তাদের যাতে একটু চিকিৎসকের পরামর্শ অন্যভাবেও পান, সেটা আমরা দেখছি। কীভাবে, মানে পরিকল্পনা কি আছে? আমরা ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছি। দূর দূরান্ত থেকে যারা এসছেন স্থানীয়রা তাও আসতে পারবেন যে কোনো সময়, কিন্তু আজকে যখন একটা নির্দিষ্ট সময় চিকিৎসকরা তাদের কর্মবিরতি পালন করছেন, সেটা তাদের নিজস্ব বিষয়। তো তার বাইরেও আমরা রোগীদেরকে যতটা সম্ভব একটু সাহায্য করতে পারি, রোগী কল্যাণ সমিতি এবং সবাই মিলে, তার জন্য আমরা আজকে এখানে আছি। দেখছি ঘুরে যাচ্ছে কি আসি আমি, মানে দুদিন হলো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। এখন তো হার্টটার প্রবলেম, ওই জন্য আসছি ডাক্তারবাবুর সাথে ডাক্তারকে দেখানোর জন্য। কিন্তু না, এখানে দেখি সব কিছুই বন্ধ করে, তো এটা আমাদের সমস্যার মুখে পড়ে গেছি। দুদিন হয়ে গেল ক্যাপচার হয়ে গেছে হার্টটা, তখন ডাক্তারকে বেশি দিন হয়ে গেলে তো প্রবলেম হয়ে যেতে পারে। এখন এসে দেখি তো ডাক্তারবাবু কোনো কিছু, সব কিছুই বন্ধ। কারণ অনেক পেশেন্ট এইখানে ওয়েট করতেছে কারণ ডাক্তারবাবুর জন্য। কারণ ডাক্তারবাবু যদি না থাকে আমরা কোথায় যাবো এখন?